আপনি মনে করেছেন কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার কাছে আছে, কিন্তু আপনার বোনের সম্পদ চুরি করেছেন, আপনার ভাইয়ের সম্পদ ডাকাতি করেছেন। আপনি যতই বড় দাড়িওয়ালা হন, মুসলমান নয় আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? মুসলমান কিসের মুসলমানি? কিসের মুসলমানি আপনার জীবনে? কিসের জায়নামাজ, কিসের তাসবিহ, কিসের হাজি, কিসের গাজী? আপনি হক চিনেন না, ডাকাতি করেন, রাস্তার ইট খান, রাস্তার ব্রিজের লোহা নিয়ে আপনার বাসার বিল্ডিং তৈরি করেন, বাস ঢুকাই দেন। এটার নাম মুসলমান নয়, মস্ত বড় ডাকাতি, ঠিক কিনা বলেন? মুসলমান তখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, জানাজা চলে, এই বাতিজা জানাজা চলতেছে, জানাজা পড়বি না? হুজুর আর গানা পাক আছে না? আর গা মুসলমানের ছেলে গা বলে আবার হাজিব তামাশা। মুসলিম মানে পবিত্র, মুশরিক মানে নাজাসুন, অপবিত্র। মুশরিক নাপাক থাকবে, এটাই স্বাভাবিক। মুসলমান এক সেকেন্ডের জন্য নাপাক হতে পারে না, ঠিক কিনা বলে? মুসলমান কিসের নাপাক? মুসলমানের ছেলে হাফ প্যান্ট পরে, হাঁটুর উপর প্যান্ট পরে রাস্তায় রাস্তায় হাঁটে, দেখতে কি সুন্দর লাগে না বিশ্রী লাগে? পুরু লম্বা প্যান্ট, সুন্দর জিগজাগ কাপড় পরে, শরীয়তের বিধান মেনে পায়ের গোড়ালির উপরে কাপড় পরাটা মুসলমান, এবং পায়ের গোড়ালির নিচে কাপড় পরাটার নাম হচ্ছে মুসলমান নয়, ঠিক কিনা বলে? মুসলমান এটা হলো ব্যক্তিগত জীবনে ইসলাম। একটুটুকু থাক। এবার আসুন বন্ধুগণ, পারিবারিক জীবনে ইসলাম। পারিবারিক জীবনে ইসলাম কেমন হবে? আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার একটা পরিবার আছে। এখানে ইসলামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, এরপরে তোমার আহলে বাইত, পরিবার পরিজন, গ্রামবাসী, মহল্লাবাসী, তোমার রাষ্ট্রের সব মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? কেমনে হবে? আপনি আপনার ইসলাম আপনার পরিবারের সাথে কেমনে সম্পৃক্ত করবেন? হুজুর আমার পরিবার ইসলামে ভরপুর। সর্বপ্রথম তোমার স্ত্রীটা বাসা থেকে বাহির হওয়ার সময় ইনিয়ে বিনিয়ে সৌন্দর্য দেখিয়ে বাহির হয়, আছে না নাই? তুমি তো বাধা দাও নাই, কই যাও স্ত্রী, তোমার এই সৌন্দর্য শুধু আমার জন্য, আমি ছাড়া তোমার এই সৌন্দর্য পৃথিবীতে কেউ দেখতে পারবে? তুমি বাহির হচ্ছ ভালো কথা, কিন্তু পর্দা মেনে, পর্দা সহকারে বাহির হও। কোথায় যাওয়া লাগবে? সাথে একজন আমার মতো লোককে সাথে নাও, এটার নাম মুসলিম। এখন তুমি তাকো বাসায়, অফিসে, সেই তোমার স্ত্রীকে তুমি কোনোদিন বাধা দাওনি, সে বেপর্দায় বেগানা পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, রাস্তাঘাটে হাঁটে, নিজেরই নিয়ে বিনিয়ে সৌন্দর্যটাকে মানুষের সামনে প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি পারিবারিক জীবনের মধ্যে ইসলাম মানতে পারে নাই। শুধু কি হুজুর এটা নয়, আপনার পরিবারে আপনার পরিবার পরিজনের উপার্জনের জন্য টাকার দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে না নাই? ইনকাম করতে হবে কিনা? এই ইনকাম হালাল হচ্ছে কিনা? এই হালাল ইনকাম দিয়ে আপনার পরিবার চলাটার নাম ইসলাম। হারাম ইনকাম, আপনি এই হালাল ইনকামের ক্ষেত্রে ইসলাম মানতে হবে। যেমন হালাল ইনকাম কেমনে হয়? হুজুর আমি পাক্কা হালাল ইনকাম করি, আমি কোনো হারামের সাথে সম্পৃক্ত নই। বন্ধু আমি যদি বলতে থাকি, আপনার জীবনের পরতে পরতে ইসলাম নাই, আপনার জীবনের পরতে পরতে হালাল নাই, আপনার জীবনের পরতে পরতে হারাম সম্পৃক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কেমনে? আপনার ডিউটি হলো 10টা থেকে, আছে না? আপনি প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, ভার্সিটির টিচার, মাদ্রাসার টিচার, অফিসের কর্মচারী, অফিসের কর্মরত, আপনার ডিউটি টাইম সকাল 9টা থেকে। আপনি গিয়েছেন সকাল 9টা 5 মিনিটে, লিখে দিচ্ছেন 9টা কয় মিনিট চুরি করেছেন। আবার আপনার প্রস্থান, আবার আপনার বিদায় হলো 4টা, আপনি চলে আসছেন 3টার সময়। তারপরের দিন সকালে গিয়ে আপনার অ্যাটেন্ডেন্ট বুকের মধ্যে লিখে দিয়েছেন 4টা কয় মিনিট চুরি, 1 ঘন্টা কয় মিনিট। আমার ভাইয়ারা, এই সারা মাস চাকরি করে যে হালাল বেতনগুলি নিচ্ছেন, এই হালাল বেতনের সাথে 1 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা চুরি করে যে টাকাগুলি আপনি নিচ্ছেন, আল্লাহর কসম হালাল বেতনের সাথে হারাম মিশ্রিত হয়ে গেছে। আপনার পারিবারিক জীবনে ইসলাম কই মানলেন? আপনি কই মানলেন? হুজুর আমি লেনদেন করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি পরিপূর্ণ ইসলাম মানি না। আমি বলি মানেন না। কেমনে? হুজুর আমি যখন তেল বিক্রি করি, 1 নাম্বার তেল গায়ে 2 নাম্বার তেলকে 1 নাম্বার বলে বিক্রি করে, এমনও ব্যবসায়ী আছে না নাই? গরুর গোস্তের দোকানে যখন কিনবেন, হুজুর মানুষ, আমি আপনাকে হুজুর মানুষ একটু ভালো করি দে, কি করি দে?
কয় যে আমি বলছি যে এখান থেকে রান থেকে একদম কেটে মাংসটা আমারে দিবি। সে বলছে হ্যাঁ আপনাকে ওইটাই দেব। একেবারে ছুরি দিয়ে কেটে সেটা বাহির করে কোথায় দিছে? স্কেলে দিছে। দেওয়ার পরে হুজুর মানুষ একটু বাড়াই দে, তারপরে কি করছে ওখান থেকে হাড্ডি আর সরব আছে না চর্বি, তারপর কিছু দিছে। দেওয়ার পরে দেখি যে হুজুর এগুলা বেশি দিছি, যে বেশি বেশি অতিরিক্ত হুজুর যে সেই জন্য দিছে। কয় যে কদ্দুর হয়েছে? কয় যে এখন 1 কেজি 1.5 কেজি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1.5 কেজি 5 পাওয়া হয়ে গেছে, বেশি দিছে 1 পাওয়া হুজুর যে সেজন্য। মাশাআল্লাহ। আমি গেলাম বাসায় নিয়ে গুস্ত আনছি, আমার খুব ভালো লাগতেছে না, হুজুর যে এই জন্য 1 পাওয়া বেশি দিছে। বাসায় নিয়ে দিছি, গুস্তগুলো কাটা আরম্ভ করো। সে কাটা আরম্ভ করছে, কই যে কিস যখন কই যে এখানে এত সরব আর হাড্ডি কেন? কই যে দেখেন কি গুস্ত আনছেন, 1 টুকরা গুস্ত দিছে আর সব সরব আর হাড্ডি। এগুলো কোন দিক দিয়ে দিছে? আছে না? তাড়াতাড়ি কি করলো, বাসায় তো আর স্কেল না থাকলেও ফালার গুলা আছে না নাই, নিচ থেকে বাহির করে দিছে। ছোট ছোট গোলা সব উঠাই দিচ্ছে। দেখা যাচ্ছে 1 কেজি পুরাইতে আরো আদি চড়া বাকি আছে না? ব্যবসায়ীর ব্যবসা ইসলাম মানা আছে না নাই? আছে না? ওরে বাপ রে বাপ, আজীব তামাশা। এই যে 5 পাওয়া গুস্ত 1 কেজি কেমনে না হয়? এরকম ফজিলতওয়ালা মানুষ আছে না? ব্যবসায়ী আছে না? 2 নাম্বারকে 1 নম্বর করে চালাই দিয়ে আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? চট্টগ্রামবাসী আপনারা ভালো আছেন? আমার মনে হচ্ছে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, যদি কোনো কষ্ট না হয়, এটা যদিও একদম একেবারে বালির মাঠ মনে হচ্ছে, এটা আল্লাহর রহমতের বাগান, ঠিক কিনা বলেন? এখানে বসলে কোনো সমস্যা হবে? আমরা কি পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য বসছি? আমরা এখানে বসেছি, বসার সুযোগ কে দিয়েছেন? সে আল্লাহর দরবারে আল্লাহর শিখানো ভাষায় অবনত চিত্তে হৃদয়ের আবেগকে ওজাড় করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, হৃদয়ের সবটুকু শক্তিকে ব্যয় করে একবার আল্লাহর শিখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম সরকায়ের কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, ফখরুল আলম, সৈয়দুস সাকালাইন, খাতামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমি সময় কিন্তু অনেক চলে গিয়েছে, এরপরেও আপনাদের সামনে ভূমিকা লম্বা করব না। সংক্ষিপ্ত ভূমিকার মাধ্যমে যে 2টি কোরআনে কারীমের বাক্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই বাক্য 2টাকে সামনে নিয়ে আলোচনা করতে চাই। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো? একটু সকলে সামনে আসেন, পিছনে ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন। তাহলে আমরা এখানে বসতে পেরেছি কার কৃপায়? জোরে বলেন আল্লাহর কৃপায়। সম্মানিত ভাইয়ারা, আমরা মুসলিম। আমাদের পরিচয়, আমাদের ধর্মের নাম, আমাদের পরিচয় মুসলিম কেমনে হয়েছে সেটা কি আমরা জানি না? জানি না তো। আমরা পিতৃসূত্রে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, সেজন্য আমরা মনে করি আমরা মুসলমান, ঠিক না? আমরা মুসলিম, আমাদের নির্দিষ্ট একটা জাতি আছে। আমাদের পরিচয়টা বলতে গেলে আমাদের যে মুসলিম, এই মুসলিম নামটি রাখা হয়েছে, এবং আমাদের ধর্মের নাম যে ইসলাম, এই ইসলামটা রাখা হয়েছে কেমনে সেটা আমরা জানি। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু আসলিম। আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, আপনি আত্মসমর্পণকারী হয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আমরা মুসলমান, আমাদের ইসলামের মুসলিমের ধর্মের সবকিছুর নাম রেখেছেন ইব্রাহিম
আলাইহিস সালাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটি প্রশ্ন, এর জবাবটা যদি আমরা সহজে বুঝতে পারি, আজকের আলোচনার বিষয়টা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। বিষয়টির অর্থ দেখি কে কে জানেন? আমরা মুসলিম না, আমাদের ধর্মের নাম ইসলাম। শব্দের অর্থটা কি কেউ বলতে পারবো? ইসলাম শব্দের অর্থ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, কোরআনে কারীমে আমরা যে একটা সালাম করি না, সালাম শব্দের অর্থটা কি? দুইটা শব্দের অর্থ শান্তি। ঠিক আছে, আমাদেরকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে, আমরা সঠিকটা অনেকে জানি না। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। একটা খুব একেবারে থাকলাকে দেওয়ার মতো কথা, ঠিক না? সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আমি আপনাদেরকে আগে কোরআনের আয়াত দিয়ে বলেছি, আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, ইয ক্বালা লাহু আসলিম, আত্মসমর্পণকারী হয়ে যাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি পৃথিবীর সৃষ্টি জগতের মালিকের কাছে আত্মসমর্পিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আত্মসমর্পণটা আপনাদেরকে বুঝাতে চাই। যেমন মনে করেন আপনি একজন আসামি, 10টা 20টা মামলার আসামি, ফাঁসির আসামি। যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে আপনাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। আপনার হাতে আছে একটা AK-47। তখন চতুর্দিকে একপাশে বিডিআর, একপাশে পুলিশ, একপাশে DGFI থেকে শুরু করে গোয়েন্দা এবং বিভিন্ন বাহিনীর চৌকস কর্মরত যারা আছেন, সকলে চতুর্দিকে আপনাকে তাদের পিস্তল তাক করে আছেন। এই অবস্থায় আপনার AK-47টা দিয়ে তাদের সাথে যুদ্ধ করার চেষ্টা করবেন, না সাথে সাথে মাটিতে রেখে হাতগুলো উপরে উঠাবেন? সাথে সাথে হাত উপরে। তখন অফিসার বলছে শুয়ো, আপনি শুয়ে যাচ্ছেন, হাত পিছনে দাও, আপনি পিছনে দিচ্ছেন। এখানে কি আপনার ইচ্ছা না অফিসারের ইচ্ছা? আত্মসমর্পণের বাংলা অর্থটা আমরা এইভাবেই বুঝি, ঠিক না? এবার আসেন, আসল আত্মসমর্পণটা হচ্ছে আল্লাহ তাআলা। এইটা আসল আত্মসমর্পণটা হচ্ছে একজন মানুষ তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পৃথিবীর সমস্ত কাজ নিজের ইচ্ছা মতো না করে আল্লাহর ইচ্ছায় করার প্রতিজ্ঞা করে সব কাজ আল্লাহর ইচ্ছায় করাটার নাম হচ্ছে আত্মসমর্পণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়াতে আমার ইচ্ছায় কোনো কাজ করার সুযোগ, আপনি যখন আত্মসমর্পণকারী হয়ে গেলেন তখন আল্লাহর ইচ্ছায় সব করার জন্য কি হয়ে গেলেন? প্রস্তুত হয়ে গেলেন। এটার নাম হচ্ছে আত্মসমর্পণ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াত তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআওয়ামিরিল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহিহিমা। ইমাম আযম বলেন, ইসলাম হচ্ছে ওই বিষয়, ওই ধর্ম, আল্লাহর পাঠিত সব হুকুম, রাসূলের আনিত সব বিধান, সবগুলোকে কাজে পরিণত করে সে অবস্থানের উপর আমল করাটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা জানলাম ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ কি করা? আরো জোরে বলেন। আত্মসমর্পণ। কার কাছে? তাহলে ইসলাম শব্দের অর্থ মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করাটাকে আরো সহজে নিয়ে আছি। আত্মসমর্পণ মানে একেবারে গর্দানকে আল্লাহর অর্ডারের নিচে ঢুকিয়ে দেয়া, নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছার কাছে জলাঞ্জলি দেয়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুমে সব কাজ করা। ইসলাম শব্দটাকে আরো সহজ করে আমরা আমাদের নিকটে নিয়ে আসি। সেটা হচ্ছে ইসলাম শব্দের একেবারে সহজ অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ মতো কাজ। আরো জোরে বলেন। কার নির্দেশ? আরো জোরে বলেন। আল্লাহর নির্দেশ মতো সমস্ত কাজ করাটার নাম হচ্ছে বাস। এবার শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর হাবিবের বিদায় হজের ভাষণে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার সমস্ত মানুষেরা জেনে রাখো, আজ আমি তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের নিয়ামতকে পরিসমাপ্তি করলাম, আর তোমাদের জীবন বিধান হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নিয়ামত দিনকে পরিপূর্ণ যেমন বন্ধু দিন কেমনে পরিপূর্ণ হয় বোঝার জন্য বলতে গেলে এই যে বোতলের ভিতরে পানি আছে, এই পানিগুলি যদি বোতলের মুখ পর্যন্ত একেবারে এই যে বোতলের মুখ পর্যন্ত পানি তাকে উপর দিয়ে কিছু দিলে সেখানে কি টিকবে? জোরে বলে। একটা গ্লাসের পানি একেবারে খানায় খানায় ভর্তি, কিন্তু ওই কানায় কানায় ভর্তি গ্লাসের উপরে যদি আপনি একটু পানি ডালেন উপরে থাকবে না বাহিরে যাবে? আল্লাহ তাআলা বলেন বান্দা দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, মানে একটা ইসলাম ধর্ম, একটা কনস্টিটিউশন, একটা জীবন বিধান, একটা থিওরি, একটা কোড অফ লাইফ তোমাদের জন্য উপহার হিসেবে দিয়ে দিলাম। এখানে কোনো কিছু সংযোজন করার সুযোগ, বিয়োজন করার কোনো সুযোগ আরো জোরে বলেন আছে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন সংযোজন করতে পারবা না, বিয়োজন করতে পারবা না, সব কিছু একেবারে পরিপূর্ণ করে আমি তোমাদের জন্য দিলাম। সেটার নাম কি? জোরে বলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের নিয়ামতকে পরিসমাপ্তি করলাম। এখানে নিয়ামত বলতে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠিত কোরআন, মানব জাতির জন্য সংবিধান, মানব জাতির জন্য কনস্টিটিউশন, মানব জাতির জন্য একমাত্র গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়ার জমিনে মানুষের দ্বারে দ্বারে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য একমাত্র জীবন পরিচালনার থিওরি হিসেবে দিন ইসলামকে মনোনীত করে দিলাম, সিলেক্টেড করে দিলাম, এটাকে নির্ধারণ করে দিলাম। তাহলে একজন মানুষের জীবনে যদি কোনো এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ, কোনো রোগের উপর কোনো একটা ওষুধ দিয়ে দেয়, আপনি যদি তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য আরো কিছু ওষুধ সংযুক্ত করেন, রোগ কি ভালো হবে না উল্টো হবে? আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা বলছেন তোমার জীবন পরিচালনার জন্য আমি একমাত্র দ্বীন ইসলামকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনি যদি সেটাকে মন যেটা চায়, মনে চায় সেটাকে নিয়ে আপনি নতুন সংযোজন করেন, নতুন কিছু সেখানে অ্যাড করেন, আল্লাহ তাআলা যা দিয়েছেন সব এখান থেকে যদি ডিলিট করেন, তাহলে এটার মধ্যে কি শান্তি হবে না অশান্তি হবে? আরো জোরে বলেন, শান্তি হবে না অশান্তি হবে? এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করে দিলাম দ্বীন ইসলামকে। সুবহানাল্লাহ। এবার আসুন ভাইয়েরা, তাহলে আমাদের পরিচয় মুসলিম, আমাদের পরিচয়, আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। মানে কি বলেছিলাম? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে হলো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও আল্লাহর সমস্ত ইচ্ছাকে মানা, সেটার নাম কি? জোরে বলেন ইসলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জমিনে ইসলাম যারা অনুসারী হবে, ইসলাম যারা মানবে, ইসলামের কথা মতো যারা চলবে, ইসলাম যাদের কাছে থাকবে, ওই সমস্ত মানুষদেরকে ইসলাম মানতে হলে পুরোপুরি মানতে হবে, অর্ধেক মানা যাবে? আরো জোরে বলেন, অর্ধেক মানা যাবে? ইসলামকে পুরোপুরি মানতে হবে। ইসলামকে আবার পুরোপুরি কেমনে মানবেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, একেবারে পরিপূর্ণভাবে আত্মসমর্পণের সেই স্থানে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে আপনি অর্ধেক ঢুকবেন, অর্ধেক বাহিরে থাকবেন, সেটা হবে। এবার এই আয়াত দিয়ে আমার মূল কথাটুকু এখান থেকে শুরু। বন্ধু, মশারি টাঙাইছেন কি জন্য? আরো জোরে বলেন। মশার জন্য। এত দামি মশারি, বক্স কাট, অনেক টাকা দামের বক্স কাট আছে না? নিজের না হলেও শ্বশুর বাড়ি থেকে একটা উপহার হিসেবে যৌতুক আর কি আছে না, পেয়েছি। ওই বক্স কাটের উপরে একেবারে অনেক দামি মশারি টাঙাই দিলাম। আমার মন চায় এই বক্স কাটের উপরে ঘুমাবো, মশারির নিচে থাকবো, মাথাটা সুন্দর করে দিলাম। কই যে অনেকদিন ভিতরে টেকেছি, এবার পা দুইটা একটু বাহির করে দিই, হাতটা একটু বাহির করে দিই, এই হাতটা একটু বাহির করে দিই। ঘুম কি আরামে হবে? আরামে হবে না? কেন? মশারির ভিতরে একটা আনেজি লাগে, তো একটু বাহিরে দিলাম, ভালো লাগবে না? কেন? মাশাআল্লাহ, মশায় কামড়াবে। তাহলে মশারির ভিতরে হাত পা সবগুলো ঢুকিয়ে তারপরে আরামসে ঘুম আসবে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন, বান্দা, আমার সৃষ্টি জগতের সামান্য একটা মশা থেকে বাঁচার জন্য তুমি তোমার এত কৌশল করে মশারির ভিতরে পরিপূর্ণ ঢুকে আরামসে ঘুমাও। তোমার জন্য দিন পরিচালনার জন্য যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সেই দিনটা মানার ক্ষেত্রে কেমনে অর্ধেক মানো এবং অর্ধেক তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকো দিন ইসলামের ভিতরে। অর্ধেক ঢুকেছে, অর্ধেক বাহিরে, এটা চলবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ দিনের ভিতরে ঢুকে যাও, বাহিরে থাকার কোনো সুযোগ। এবার হুজুর আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কেমনে পরিপূর্ণ ঢুকবো, কেমনে বাহিরে আছি, এটা আমাদের কি বুঝে বলেন? আমার ভাইয়েরা, আমার জীবন আপনার জীবনের সাথে ইসলামের সাথে সম্পৃক্ত করতে হবে কিনা বলেন? ইসলামের সাথে আমার আপনার পুরো জীবনটা, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আমার জীবনের জন্মকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সেই জন্য ইসলামের সব ক্রাইটেরিয়া মানতে হবে, সব কাজ করতে হবে। আপনার জীবনের পরিপূর্ণ ইসলামে যদি আপনি ঢুকেছেন, ঠিক কিনা বলেন? আপনি ঢুকেছেন তো পরিপূর্ণ। এবার আমি যদি আপনাকে একটা বলতে যাই, আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারেন নাই, আপনি ফিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলি ইসলামে পরিপূর্ণ ঢুকার কথা বলে, অর্ধেক ঢুকবে, অর্ধেক বাহিরে থাকবে, ওই সমস্ত মানুষগুলির আমল, দুনিয়ার জমিনের সব কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং বরং সে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরার কাতারে কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করিয়ে দেয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বললেন, ومن يبتغي غير الإسلام دينا, দিন ইসলামের সমস্ত কানুন ছাড়া অন্য কোনো কিছু যদি তুমি গ্রহণ করো, ফালা ইউকবালা মিনহু, আল্লাহর কাছে সেগুলা কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত, যারা অভিশপ্ত, যারা জাহান্নামী, যাদের স্থান হবে জাহান্নাম, যারা পৃথিবীর জমিনে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, জেনা ব্যভিচার করেছে, মানুষের খুন খারাপি করেছে, খারাপ কাজ করেছে, খারাপ কাজের সাথে লিপ্ত, ওই সমস্ত খাসিরিনদের কাতারে আল্লাহ তাআলা ওই দুনিয়ার মানুষকে দাঁড় করাইয়া দিবে, যারা ইসলামের অর্ধেক মেনেছেন এবং অর্ধেক বাদ দিয়ে দিয়েছে। এই জন্য বন্ধুগণ, এবার আসুন, কেমন অর্ধেক? হুজুর আমি তো মুসলমান, পাক্কা মুসলমান,
আমি প্রতি বছর হজে যাই, আমি ইমাম সাহেব হুজুরের পিছনে যাই যে নামাজ, এটা আমার যাই নামাজ, আমি তাসবিহ, আমার হাতে তাসবিহ, আমার মাথায় টুপি, আমার মুখের মধ্যে দাড়ি, আমার গায়ে পাঞ্জাবি, আমার গায়ে জুব্বা, আমার গায়ে আবা, আমার গায়ে এই, আমি সব দান খয়রাত করি, আমি মুসলমানদের পাড়ায় বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে কোরআনে কারীমে কি বলছেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সে জাস্ট মানুষকে দেখানোর জন্য করেছে, সে প্রকৃত মুমিন নয় বা সে প্রকৃত মুসলিম নয়। এবার আসুন ভাইয়েরা, জীবনের পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে, মাথার চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত শরীর যেমন প্রত্যেকটি অংশ ইসলামের সাথে সম্পৃক্ত করতে হবে। আপনার নিজের ব্যক্তিগত এই শরীর এবং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক অঙ্গন, সব কিছু, ব্যবসা বাণিজ্য, সব কিছু যা কিছু আছে সব কিছু আপনার ইসলামের সাথে আপনার কি করতে হবে? সম্পৃক্ত করতে হবে। এই ইসলামের কাছে সম্পৃক্ত করতে গেলে আপনার ব্যক্তিগত জীবনের দিকে একবার তাকান। হুজুর আমি পাক্কা মুসলমান, আমার কাছে ইসলাম, আমি ইসলাম মানি, আমার চেয়ে ইসলাম মানে দুনিয়ার জমিন আর কোনো মানুষ নাই। ভাই আপনি মুসলমান যদি হন, ইসলাম মানতে হলে আল্লাহ যা আদেশ করেছেন সেগুলি মানবেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলি বর্জন করবেন। তার নাম কি? তাহলে আপনি যখন বেশ্যাপনার নাচ দেখেন তখন আপনার ইসলাম কোথায় যায়? তাহলে কি আপনি ইসলামকে পুরো মেনেছেন না অর্ধেক? মসজিদে গেছেন, নামাজ পড়েছেন, ইসলাম মেনেছেন, ব্যান্ড পার্টির সাথে নাচানাচি করেছেন, বেগানা মেয়ের সাথে আপনার সেটিং করেছেন, প্রেম করেছেন, গার্লফ্রেন্ড করেছেন। ও যুবক বন্ধু, আজকে যারা গার্মেন্টস শ্রমিকের যুবক বন্ধু, অনেকে অবিবাহিত হতে পারেন, আপনাদের কাছে করজোড়ে হাত দিয়ে বলি, আজকে যেমন মুসলিম হওয়ার জন্য, মুসলিমের পরিচয় দেওয়ার জন্য মুসলমানের কাজ হিসেবে মাহফিলের আয়োজন করেছেন, এই প্রকাশ্যে যেমন ভালো কাজ করেছেন, অপ্রকাশ্যে যত খারাপ কাজ আছে সেটা জীবন থেকে চূড়ান্ত পর্যায়ে বাদ দিয়ে দেওয়ার নাম হচ্ছে মুসলমান। এটার নাম ব্যক্তিগত জীবন ইসলাম। সুন্দর রমণী মেয়ে আপনার সামনে এসেছে, আপনি দেখেছেন, আপনার দৃষ্টি নিচের দিকে দিয়েছেন, এটার নাম মুসলমান। আপনার মেয়ে এসে আপনার সামনে বেগানা নিয়ে ইনিয়ে বিনিয়ে তার সৌন্দর্যটা প্রকাশ করার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছে, আপনি দেখার সাথে সাথে আল্লাহ দেখতেছেন, সেটা মনে করাটার নাম মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমান। এরপরে আপনার জীবনের প্রত্যেকটি কাজ মুসলমানের সাথে সম্পৃক্ত। একটা ব্যক্তিগত জীবন থেকে একটা কিস দিলাম, আর্টস দিলাম। আপনি যেমন রাত্রে ঘুমান, মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, অ্যান্ড্রয়েড সেট খুলে একজন বেগানা নারীর নাচ থাকবে না, গান থাকবে না, এখানে শুধু কোরআন এবং হাদিসের তেলাওয়াত থাকবে। এই মোবাইলের ভিতর থেকে শুধুমাত্র সওয়াবের কাজে আমি এই মোবাইলটাকে ব্যবহার করব। এই মোবাইল আমার জান্নাতের যাওয়ার মাধ্যম হবে, তার নাম হবে মুসলমান। ঠিক কিনা বলে? নাকি ফেসবুকে গার্ল ফ্রেন্ড আছে না, হ্যালো, তারপরে শুরু, সারা রাত চলে যায়, তুমি কেমন আছো, বাদ কি দেখাইছো, এই যুদ্ধ, ফজর, তারপর ঘুম শুরু, রাত 8টায়, দিন 8টায় বা 10টায় ঘুম থেকে উঠে, এরপরে কোন রকম খেয়ে বা গোসল না দে হাফ প্যান্ট একটা পরে রাস্তায় রাস্তায় হাঁটে, এমন যুবক আছে না? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার শরীরের স্ট্রাকচার যেটা আমি দিয়েছি কত সুন্দর করে বানিয়েছি জানো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে তোমার শরীরটাকে আমি বানালাম, মাথার চুলটা দিলাম, চক্ষু দিলাম, জিহ্বা দিলাম, নাক দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু কার দেয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শরীরটা ইসলামের ভিতরে থাকতে হবে। চুলটা কাটার সময় নবী যেভাবে বলেছেন সেভাবে কাটার নাম হলো চুলের ক্ষেত্রে ইসলাম। ঠিক কিনা বলেন? নাকি আনারস কাটিং, তারপরে ঘোড়ার, ওই যে ঘোড়ার পিঠ আছে না, ঘোড়ার পিঠের কাটিং, ওখানে আবার লাল লাগায়, কি লাগায়? লাল আছে না? তারপরে হাতে ব্যাসলাইট, হাতে ব্যাসলাইট, স্টিচ গেঞ্জি, গায়ের সাথে লাগানো গেঞ্জি, তারপরে স্টিচ প্যান্ট। এটা কি সিলাইয়া লাগাইছে নাকি লাগাইয়া সিলাইছি বোঝা যায়? তখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, জানাজা চলে, এই বাতিজা জানাজা চলতেছে, জানাজা পড়বি না? হুজুর আর গানা পাক আছে না? আর গা
মুসলমানের ছেলে গা বলে আবার হাসিব তামাশা। মুসলিম মানে পবিত্র, মুশরিক মানে নাজাসুন, অপবিত্র মুশরিক নাপাক থাকবে, এটাই স্বাভাবিক। মুসলমান এক সেকেন্ডের জন্য নাপাক হতে পারে না, ঠিক কিনা বলে মুসলমান? কিসের নাপাক? মুসলমানের ছেলে হাফ প্যান্ট পরে, হাঁটুর উপর প্যান্ট পরে রাস্তায় রাস্তায় হাঁটে, দেখতে কি সুন্দর লাগে না বিশ্রী লাগে? পুরু লম্বা প্যান্ট, সুন্দর জিগজাগ কাপড় পরে, শরীয়তের বিধান মেনে পায়ের গোড়ালির উপরে কাপড় পরাটা মুসলমান, এবং পায়ের গোড়ালির নিচে কাপড় পরাটার নাম হচ্ছে মুসলমান নয়, ঠিক কিনা বলে মুসলমান? এটা হলো ব্যক্তিগত জীবনে ইসলাম। একটুটুকু থাক। এবার আসুন বন্ধুগণ, পারিবারিক জীবনে ইসলাম। পারিবারিক জীবনে ইসলাম কেমন হবে? আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার একটা পরিবার আছে। এখানে ইসলামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, এরপরে তোমার আহলে বাইত, পরিবার পরিজন, গ্রামবাসী, মহল্লাবাসী, তোমার রাষ্ট্রের সব মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? কেমনে হবে? আপনি আপনার ইসলাম আপনার পরিবারের সাথে কেমনে সম্পৃক্ত করবেন? হুজুর, আমার পরিবার ইসলামে ভরপুর। সর্বপ্রথম তোমার স্ত্রীটা বাসা থেকে বাহির হওয়ার সময় ইনিয়ে বিনিয়ে সৌন্দর্য দেখিয়ে বাহির হয়, আছে না নাই? তুমি তো বাধা দাও নাই, কই যাও স্ত্রী, তোমার এই সৌন্দর্য শুধু আমার জন্য, আমি ছাড়া তোমার এই সৌন্দর্য পৃথিবীতে কেউ দেখতে পারবে? তুমি বাহির হচ্ছ ভালো কথা, কিন্তু পর্দা মেনে, পর্দা সহকারে বাহির হও। কোথায় যাওয়া লাগবে? সাথে একজন আমার মতো লোককে সাথে নাও, এটার নাম মুসলিম। এখন তুমি তাকো বাসায়, অফিসে, সেই তোমার স্ত্রীকে তুমি কোনোদিন বাধা দাওনি, সে বেপর্দায় বেগানা পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, রাস্তাঘাটে হাঁটে, নিজেরই নিয়ে বিনিয়ে সৌন্দর্যটাকে মানুষের সামনে প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি পারিবারিক জীবনের মধ্যে ইসলাম মানতে পারে নাই। শুধু কি হুজুর এটা নয়, আপনার পরিবারে আপনার পরিবার পরিজনের উপার্জনের জন্য টাকার দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে না নাই? ইনকাম করতে হবে কিনা? এই ইনকাম হালাল হচ্ছে কিনা? এই হালাল ইনকাম দিয়ে আপনার পরিবার চলাটার নাম ইসলাম। হারাম ইনকাম, আপনি এই হালাল ইনকামের ক্ষেত্রে ইসলাম মানতে হবে। যেমন হালাল ইনকাম কেমনে হয়? হুজুর, আমি পাক্কা হালাল ইনকাম করি, আমি কোনো হারামের সাথে সম্পৃক্ত নই। বন্ধু, আমি যদি বলতে থাকি, আপনার জীবনের পরতে পরতে ইসলাম নাই, আপনার জীবনের পরতে পরতে হালাল নাই, আপনার জীবনের পরতে পরতে হারাম সম্পৃক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কেমনে? আপনার ডিউটি হলো 10টা থেকে, আছে না? আপনি প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, ভার্সিটির টিচার, মাদ্রাসার টিচার, অফিসের কর্মচারী, অফিসের কর্মরত, আপনার ডিউটি টাইম সকাল 9টা থেকে। আপনি গিয়েছেন সকাল 9টা 5 মিনিটে, লিখে দিচ্ছেন 9টা কয় মিনিট চুরি করেছেন। আবার আপনার প্রস্থান, আবার আপনার বিদায় হলো 4টা, আপনি চলে আসছেন 3টার সময়। তারপরের দিন সকালে গিয়ে আপনার অ্যাটেন্ডেন্ট বুকের মধ্যে লিখে দিয়েছেন 4টা, কয় মিনিট চুরি? 1 ঘন্টা, কয় মিনিট? আমার ভাইয়ারা, এই সারা মাস চাকরি করে যে হালাল বেতনগুলি নিচ্ছেন, এই হালাল বেতনের সাথে 1 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা চুরি করে যে টাকাগুলি আপনি নিচ্ছেন, আল্লাহর কসম হালাল বেতনের সাথে হারাম মিশ্রিত হয়ে গেছে। আপনার পারিবারিক জীবনে ইসলাম কই মানলেন? আপনি কই মানলেন? হুজুর, আমি লেনদেন করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি পরিপূর্ণ ইসলাম মানি না। আমি বলি, মানেন না কেমনে? হুজুর, আমি যখন তেল বিক্রি করি, 1 নাম্বার তেল গায়ে 2 নাম্বার তেলকে 1 নাম্বার বলে বিক্রি করে, এমনও ব্যবসায়ী আছে না নাই? গরুর গোস্তের দোকানে যখন কিনবেন, হুজুর মানুষ, আমি আপনাকে হুজুর মানুষ একটু ভালো করি দে, কি করি দে? কইছে, আমি বলছি যে এখান থেকে রান থেকে একদম কেটে মাংসটা আমারে দিবি। সে বলছে, হ্যাঁ আপনাকে ওইটাই দেব। একেবারে ছুরি দিয়ে কেটে সেটা বাহির করে কোথায় দিছে? স্কেলে দিছে। দেওয়ার পরে হুজুর মানুষ একটু বাড়াই দে। তারপরে কি করছে? ওখান থেকে হাড্ডি আর সরফ আছে না, চর্বি, তারপর কিছু দিছে। দেওয়ার পরে দেখি যে হুজুর এগুলা বেশি দিছি, যে বেশি বেশি অতিরিক্ত। হুজুর যে সেজন্য দিছে। কয় যে কদ্দুর হয়েছে? কয় যে এখন 1 কেজি 1.5 কেজি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1.5 কেজি 5 পাওয়া হয়ে গেছে, বেশি দিছে 1 পাওয়া। হুজুর যে সেজন্য। মাশাআল্লাহ, আমি গেলাম বাসায় নিয়ে বুঝতে আনছি, আমার খুব ভালো লাগতেছে না, হুজুর যে এই জন্য 1 পাওয়া বেশি দিছে।
বাসায় নিয়ে দিছি গোস্তগুলো কাটা আরম্ভ করো, সে কাটা আরম্ভ করছে, কই যে কিস যখন কই যে এখানে এত সরব আর হাড্ডি কেন, কই যে দেখেন কি গোস্ত আনছেন, এক টুকরা গোস্ত দিছে আর সব সরব আর হাড্ডি, এগুলো কোন দিক দিয়ে দিছি আছে না? তাড়াতাড়ি কি করলো, বাসায় তো আর স্কেল না থাকলেও ফালার গুলা আছে না নাই, নিচ থেকে বাহির করে দিছে, ছোট ছোট গোলা সব উঠাই দিচ্ছে, দেখা যাচ্ছে 1 কেজি পুরাইতে আরো আদি চড়া বাকি আছে না? ব্যবসায়ীর ব্যবসা ইসলাম মানা আছে না নাই? আছে না? ওরে বাপ রে বাপ, আজীব তামাশা। এই যে 5 আগস্ট 1 কেজি কেমনে না হোক, এরকম ফজিলতওয়ালা মানুষ আছে না? ব্যবসায়ী আছে না? 2 নাম্বারকে 1 নম্বর করে চালাই দিয়ে আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস, ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম, যেই সমস্ত মানুষগুলি ওজনের মধ্যে কম দেয়, কাপদের মধ্যে ভেজাল দেয়। তাহলে বন্ধু, ব্যবসা হালাল হিসেবে করতেছেন, এই হালাল ব্যবসার মধ্যে ওজনে কম দিয়েছেন, এই হালাল ব্যবসার মধ্যে আপনি 1 নাম্বার 2 নাম্বারকে 1 নাম্বার বলে দিয়েছেন, তাহলে বুঝতে হবে আপনার হালাল ব্যবসার সাথে হারাম মিশ্রিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে আপনার ব্যবসার মধ্যে ইসলাম। হুজুর আমি হাজি মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, আমি প্রতি বছর একবার হজ করি, একবার হজ করি, বাইতুল্লাহর মধ্যে ইতিকাফ করি, আমার সে ভালো মুসলমান আর কেউ। তাহলে বন্ধু, যখন আপনার ছেলের বিয়ে হয়, আপনার ছেলের বিয়ের সময় আপনি বিয়ে যখন বসবেন, কথাবার্তা কমপ্লিট করার সময় আপনার শ্বশুর বাড়ির, আপনার ছেলের শ্বশুর বাড়ির, আপনার মেয়ের শ্বশুর বাড়ির সাথে কথাবার্তা কমপ্লিট হচ্ছে, তখন আপনি বলবেন, কি বলবেন? কই যে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড থেকে মাস্টার ডিগ্রি, পিএইচডি সব কমপ্লিট করেছে, তাও কি করা লাগবে? কই যে আমার ছেলেকে গাড়ি দেয়া লাগবে, বাড়ি দেয়া লাগবে, গুলশানে একটা ফ্ল্যাট মাস্ট বি লাগবে, আছে না? 3000 বৈরাতি খাওয়া লাগবে, আছে না? মাশাআল্লাহ, 3000 বৈরাতি। কই যে আমার ছেলেকে আমি এমনি পড়ালেখা করাইছি, সে কয়বার হজ করছে হিসাবও প্রতি বছরে। আচ্ছা বলেন তো, এই হাজি যতবার হজ করেছে, হাজি হজ হয়েছে না হজ হয়েছে? সে যতবার উমরা করেছে, উমরা হয়েছে না গুমরা হয়েছে? এরকম হাজি আছে না? আমি পাক্কা মুসলমান, তাহলে তুমি বোর পুত্রবধূ আনার সময় যৌতুক নাও কেন? তাহলে বোঝা গেল সেখানে তুমি মুসলমান হতে পারো। হুজুর আমি পাক্কা মুসলমান, তো তা কেমনে? একেবারে পাক্কা। আমার বন্ধুগণ, কেমনে পাক্কা মুসলমান? ছেলেরকে বিয়ে করার সময় যৌতুক নাও, তাহলে তোমার সেই জায়গায় মুসলমানের পরিচয় পাওয়া গেল না। যখন তুমি মুসলমান হিসেবে নামাজে দাঁড়াও, তখন তুমি ছেলের বিয়ের আয়োজন করো, বেগানা মেয়ে এনে নাচাও, নর্তকী এনে নাচাও, তখন তোমার মুসলমানই থাকে না, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এরপরে জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে তাকান, আপনি একজন মুসলমান নিজেকে পরিচয় দেন, নামাজি পরিচয় দেন, কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার পরে আপনার জীবনের সব কাজ মুসলমানের ক্রাইটেরিয়ার ভিতরে নাই। যত কিছু করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার বন্ধুগণ, সেই জন্য এই বিয়ের কাজ, এই বিয়ের মধ্যে যৌতুক, এই বিয়ের মধ্যে আপনার বৈরাতির নামে মেয়ের বাবাকে জুলুম করা, আপনার কোরবানির গরুর জন্য স্ত্রীকে নির্যাতন করা, আপনার দিন পরিচালনার ক্ষেত্রে, ব্যবসায় করার ক্ষেত্রে ব্যবসায় কম দেয়া, অফিস করার ক্ষেত্রে টাইমে ফাঁকি দেয়া, আপনার জীবনের সভ্যতা, সংস্কৃতি, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সব জীবনের মধ্যে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইউকবালা মিনহু, এগুলি গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই জন্য দুনিয়ার জমিন ইসলামের মজা বুঝতে গেলে আপনাকে 3টা জিনিস মানতে হবে। রাসূলুল্লাহ বলেন যাকাতু আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 3টা জিনিস আপনাকে মানতে হবে। 1 নাম্বার, আল্লাহ রব, আল্লাহ মালিক, আল্লাহ হুকুমদাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আইন দাতা, আল্লাহ বিধান দাতা, এই কথাকে মেনে নিতে হবে। এরপরে আল্লাহ যে সব
কিছু বিধান দিয়েছেন সেটা মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ সেটা নয়, তোমার জীবনের ক্ষেত্রে রাসূল একজন তোমার জীবন আদর্শের নেতা, সেটা মেনে নিতে হবে। এরপরে তোমার একমাত্র জীবন বিধান ইসলাম, একমাত্র জীবন বিধান ইসলাম, সেটাকে মেনে নিয়ে খুশি হতে হবে। তখন তুমি তোমার জীবনের মধ্যে ইসলামের মজা, দ্বীনের মজা, ঈমানের মজা সেটা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে শুধু ব্যক্তিগত জীবন নয়, সামাজিক জীবন নয়, রাষ্ট্রীয় জীবন, আপনার সংস্কৃতি, আপনার সংস্কৃতি হবে ইসলাম। নাচ গান আপনার সংস্কৃতি নয়, আপনার সভ্যতা হবে ইসলামের। মূর্তি থেকে শুরু করে যত রকমের অপসংস্কৃতি আছে সেগুলির নাম ইসলাম নয়। ও যুবক, তুমি মুসলমান, মদ খাওয়াটার নাম ইসলাম নয়, মদ বাদ দেওয়াটার নাম ইসলাম। গার্লফ্রেন্ড রাখাটার নাম ইসলাম নয়, গার্লফ্রেন্ড বাদ দেওয়ার নাম ইসলাম। ফেন্সিডিল খাওয়ার নাম ইসলাম নয়, ফেন্সিডিল বাদ দেওয়ার নাম ইসলাম। মানুষের হক নষ্ট করাটার নাম ইসলাম নয়, মানুষের হক ঠিক রাখার নাম ইসলাম। আপনি বড় ভাই, হাজী সাহেব, বড়জন, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার মা বাবা মারা যাওয়ার পর আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন সম্পদের ওয়ারিস, ঠিক কিনা বলেন? যেই দিন থেকে মারা গেছে সেই দিন থেকে আপনি বড় ভাই, হাজী সাহেব, গাজী সাহেব, মুসলমান, কত বড় মুসলমান, হাতে তসবিহ, মসজিদের কমিটির সভাপতি, আপনার এলাকার মেম্বার, সর্দার, মাতবর। কিন্তু বাপ মারা যাওয়ার পরে আপনি 10 বছর পর্যন্ত বাবের সমস্ত সম্পদ, সমস্ত ফ্ল্যাটের ভাড়া, সমস্ত মার্কেটের ভাড়া, সমস্ত জায়গার ভাড়া, সমস্ত বিল্ডিং এর ভাড়া আপনার পকেটে ঢুকান। বোনকেও দেন না, ভাইকেও দেন না, খুঁজতে তারা সাহায্য পায় না, এমন ভয়ভীতি দিয়ে তাদেরকে আপনি এমন করে রেখেছেন তারা বলার সাহায্য খুঁজে পায় না। আমার বন্ধুগণ, এর নাম ইসলাম নয়। তাহলে আপনি যদি প্রকৃত মুসলমান হতেন, যখন আপনার বাবা মরেছে, আপনি যেমন 5 ভাইয়ের 1 ভাই, আপনার বাবার 5টা ফ্ল্যাটের মালিক, 5টা ফ্ল্যাটের মালিকের মধ্যে আপনি একটার মালিক, 4টার 4জন মালিক, 4 জনের আপনার বাবা মৃত্যুর মুহূর্ত থেকে 4 জন পাওয়াটা তাদের কাছে দেওয়াটার নাম ইসলাম। এবার আপনি 8.5 বছর আপনি তাদের ভাড়াগুলি খেয়েছেন, দেন নাই। যখন খুঁজেছেন, মারামারি, মামলা, মোকদ্দমা থেকে শুরু করে তাদের মাটা ভাতা থেকে শুরু করে এমন কোনো কাজ আপনি করেন নাই। নামাজও পড়েন, এমন নামাজি বাইয়ের সম্পদ নষ্ট করে, বাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন। এইদিকে নাই, আমাদের কক্সবাজারের দিকে বেশি, ঠিক না? এখানেও আছে। আমি তো মনে করছি এখানে সব বিষয় মনে করতাম না। আপনি মনে করেছেন কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার কাছে আছে, কিন্তু আপনার বোনের সম্পদ চুরি করেছেন, আপনার ভাইয়ের সম্পদ ডাকাতি করেছেন। আপনি যতই বড় দাড়িওয়ালা হন, মুসলমান নয়, আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? মুসলমান কিসের মুসলমানি? কিসের মুসলমানি আপনার জীবনে? কিসের জায়নামাজ, কিসের তাসবিহ, কিসের হাজি, কিসের গাজী? আপনি হক চিনেন না, ডাকাতি করেন, রাস্তার ইট খান, রাস্তার ব্রিজের লোহা নিয়ে আপনার বাসার বিল্ডিং তৈরি করেন, বাস ঢুকাই দেন। এটার নাম মুসলমান নয়, মস্ত বড় ডাকাতি, ঠিক কিনা বলেন? মুসলমান। রাস্তার ইট চুরি করে এমন ভালো মানুষ এদেশে নাই, আছে না? আল্লাহ তাআলা বলেন, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে আবু জাহলের সাথে হওয়ার জন্য প্রস্তুত থাকো। বন্ধু, আপনি রাষ্ট্রীয় জীবনের ইসলামটা চিন্তা করে দেখেন। আপনি আমার একটা ইট চুরি করেছেন, আমার পায়ে ধরলেন, আমি মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে গেলেন। রাস্তার একটা ইট আপনি বাড়িতে নিয়ে গেছেন, এই একটা ইটের মালিক 18 কোটি মানুষ, আপনি কয়জনের পা ধরবেন? রাস্তার একটা রড আপনার বাসায় নিলেন, আপনি জনপ্রতিনিধি, আপনি নালার একটা ইট নিলেন, একটা বাস নিলেন, একটা ছোট্ট 5 টাকার জিনিস নিলেন, আপনি কার কাছ থেকে মাপ চাইবেন? কিয়ামতের ময়দানে 1000 কোটি গুণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে ওঠার পরে যখন আপনার ওই সওয়াবের গাট্টির চতুর্দিকে যখন লোক দাঁড়িয়ে যাবে, তখন বুঝবেন দুনিয়ার জমিনে চুরি আর ডাকাতির হিসাব করায় গন্ডাই কিরকম হয়। শুধু যে চুরিতে ধরা খেয়েছে, তারপরে ওই যে গণদোলাই আছে না, আমরা এদেরকে চোর মনে করি না, না এরা তো ছোটখাটো চোর, 200-500 টাকা একটা মোবাইল চোর। 1000 টাকা, লক্ষ লক্ষ টাকা যারা মানুষের সামনে পর্দা দিয়ে তলা থেকে আড়াল করে নিয়ে নিজের পকেট ভারী করে, তারাই হলো দেশের সবচাইতে বড় চোর, ঠিক কিনা বলেন? শুধু চোর মনে করেন দোকান থেকে ডাকাতি করে চুরি করে চোর নয়, এরা হলো টুক্কা চোর, ঠিক কিনা বলে? এটার নাম মুসলমানি নয়। 1000 বার হজ করবেন,
তত হস হবেন, আর কোটিবার উমরা করবেন কোটিবার উমরা হবেন। ঠিক কিনা বলেন মুসলমান? ইসলাম সেটার নাম নয়, ইসলাম হচ্ছে মানার নাম, ইসলাম ইসলাম হচ্ছে জীবনের সাথে মিলার নাম ইসলাম। ঠিক কিনা বলেন মুসলমান? আমার বন্ধুগণ, এরপরে আমার মা বোনেরা আশেপাশে তাদের জন্য বলছি, জীবন চলার ক্ষেত্রে আপনার জীবনে যত কাজগুলি আছেন সব কাজ করবেন আল্লাহ যা বলেছেন। আমার অনেক মা বোন গার্মেন্টসের মধ্যে চাকরি করে আছেন নাই, ইসলাম আপনাদের এই অধিকার দিয়েছে, ইসলাম আপনাদের এই অধিকার। আমার সাথে অনেক হুজুর বিমত হতে পারেন, আমার কথাগুলি আগে বুঝবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অক্ষম, আমার ছেলে নাই, আমার উপযুক্ত মেয়ে বাসায় আমি সুন্দর সুন্দর পণ্য তৈরি করতে পারি। রাসূল, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাজারে গিয়ে যাতে এই পণ্যগুলা বিক্রি করে আমার সন্তান আমার সংসারের আঞ্জাম দিতে পারি, প্রয়োজন মেটাতে পারি। আল্লাহর হাবিব প্রথমে কিছু বলেন নাই, মেয়েটি উঠি চলে যাচ্ছেন। এরপরে যখন আবার আল্লাহর হাবিব উল্টো ওই মেয়েটাকে ডেকে বললেন, তুমি বাসা থেকে বাহির হবে, বাজারে পণ্য বিক্রি করতে যাবা, খবরদার পর্দা লঙ্ঘন করে নয়, পর্দা মেনে বাজারে যাবা। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে 2টা পুরস্কার দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের জীবনে ইসলাম মানা অত্যন্ত সহজ। যারা এই গার্মেন্টসে চাকরি করেন, ইসলাম আপনাকে সেই অনুমতি দিয়েছে। কেমনে দিয়েছেন বন্ধু জানেন? গার্মেন্টসে চাকরি করাটা মানে আপনার খারাপ কাজের কিছু নয়, ঘৃণিত কাজের কিছু নয়। গার্মেন্টসে অনেক মা বোন আছে যারা চাকরি করতে আসে অসহায় হয়ে, বাসায় তাদের ভরণ পোষণ দেওয়ার মতো মালিক নেই। দেশের যৌতুকের কারণে মা বোনের বিয়ে হয় না, অনেক দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে পেটটাকে পালার জন্য দিনের পর দিন কষ্ট করে দাঁড়িয়ে বসে এরা এই কাজ করে। এটার নাম হলো এই চাকরি। ঠিক কিনা বলেন? তাদেরকে ছোট চোখে দেখার কোনো কারণ নাই। এই কাজটির ভিতরে আপনি মা ইসলাম মানতে পারবেন, বোন আপনি ইসলাম মানতে পারবেন। কেমনে জানেন? আপনি যখন এই কাজ করতে যাবেন আপনার অফিসিয়ালি সমস্ত সিস্টেম মানবেন এবং কোনোভাবে মালিকের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। কিয়ামতের ময়দানে সব কর্মীকে আল্লাহ ধরবেন আপনি মালিকের ক্ষতি করেছেন কিনা, আর দুনিয়ার সমস্ত মালিককে ধরবেন কর্মীর কোনো হক নষ্ট করেছো কিনা। ঠিক কিনা বলে? একজন মালিক যদি 5 জন কর্মীর 1 টাকা করে চুরি করেন, সেই ইসলাম মানতে পারে নাই, কিয়ামতের জন্য প্রস্তুত থাকুন। আর সমস্ত কর্মীগুলি যদি মালিকের চুরি করে হক নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, তাহলে আপনারাও প্রস্তুত থাকেন কিয়ামতের ময়দানে ইসলাম না মানার কারণে তার মালিকের হকের জন্য হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো। ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, এই চাকরি করবেন, খবরদার পর্দা লঙ্ঘন করা যাবে না। বেগানা পুরুষের সাথে আপনার খারাপ অবৈধ সম্পর্ক জড়ানো যাবে না। বেগানা পুরুষের সাথে আপনার নিয়ে কথা বলা যাবে না। প্রয়োজন যতটুকু বলবেন। পর্দার ভিতরে থেকে যদি আপনি আপনার জীবন জীবিকার তাগিদে কাজ করেন, ইসলাম আপনাকে সেই অনুমতি দিয়েছে। ইসলামের কথা মেনে যদি এই কাজটি করেন, কিয়ামতের ময়দানে আপনি মা এবং বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসুন, ইসলামের জন্য নারীরা যুদ্ধ পর্যন্ত করেছেন, মা বোনেরা যতটুকু এগিয়েছে যে ইসলামের মধ্যে সবচাইতে সোনালী অক্ষরে তাদের নাম লেখা। কোরআনে কারিমে দেখেন তাদের জন্য বিশাল সূরা নিসা আল্লাহ নাযিল করেছেন। ইসলাম যিনি প্রথম কবুল করেছেন তাও মহিলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন, শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতের পাখি হয়েছেন, তিনিও নারী, নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বন্ধু, নারীরা হলো ইসলামের ক্ষেত্রে সবচাইতে বেশি বড় বড় কাজগুলি করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই, একটা ওয়াকিয়া শোনাতে চাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনি ছিলেন খুব ভিড়বার মানুষ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাসূলকে খুব বেশি মহব্বত করতেন। আমরা আমাদের জীবনে রাসূলকে মহব্বতটা মুখের জবান থেকে করি, অন্তর থেকে করতে পারি না। রাসূলের মহব্বতের মানে হলো ইসলামকে প্রতি পরতে রন্ধ্রে রন্ধ্রে মানা। ঠিক কিনা বলে? হযরত খালিদ বিন ওয়ালিদ দেখেন আল্লাহর হাবিব
মাথা মুন্ডন করছেন, মাথার চুলগুলি যখন মাথাটাকে সাফ করে বলতেছিলেন, চুলগুলি আস্তে আস্তে যখন মাটিতে পড়ছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ একটু দূরে করে আপনার একেবারে অসহায়ের মতো ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে, দেখতেছেন আল্লাহর হাবিবের চুলগুলি আস্তে 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 মাটিতে পড়তেছেন। ভাইয়েরা আমার, এই পরিস্থিতির মধ্যে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলি যখন মাথাটাকে নাড়া করা হলো, সেখান থেকে চুলগুলি মাটিতে পড়লেন। হযরত খালিদ বিন ওয়ালিদ ওই চুলগুলি সুন্দর করে যত্ন করে বুকে লাগালেন। আমার ভাইয়েরা, হযরত খালিদ বিন ওয়ালিদ এই চুলগুলি সুন্দর করে বাসায় নিয়ে যত্ন করে রাখলেন। আর আল্লাহর হাবিব যখন এই দৃশ্য দেখছিলেন, আল্লাহর হাবিব বললেন, ও খালিদ শোনো, তুমি আজকে আমার রাসূলকে এত মহব্বত করেছো, এত ভালোবেসেছো, এত তুমি মহব্বত দেখিয়েছো, আমার চুলগুলি যতদিন তোমার কাছে থাকবে দুনিয়ার কোনো জায়গায় তুমি কোনোদিন ইজ্জত হানি হবে না, সম্মানের খানি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ এই পরিস্থিতির মধ্যে আপনার চুলগুলি বাসায় নিয়ে রাখলেন। কিছু চুলকে মাথার টুপির সাথে সুন্দর করে সেলাই করে দিলেন। তিনি যুদ্ধে যেতেন, যুদ্ধের সেনাপতি ছিলেন। দেখেন মা বোনেরা, আপনার মায়েরা বোনেরা কিভাবে যে ইসলামের জন্য এগিয়ে এসেছিলেন। আমার বন্ধুগণ, হযরত খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রী উম্মে তামিমকে সুন্দর করে যুদ্ধে কেমনে যায় শিখালেন, ঘোড়া কেমনে চালায়, আপনার তরবারি কেমনে ভাঁজতে হয়, সব কানুনগুলি শিখালেন। শিখানোর পরে হযরত খালিদ বিন ওয়ালিদের বোনকেও শিখালেন। হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উমরের আমলের মধ্যে একটা যুদ্ধে গেলেন। যুদ্ধের মধ্যে গিয়ে এমন একটি পরিস্থিতি হয়ে গেল, ওই যুদ্ধের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে না, বিজয়ও ছিনিয়ে আনতে পারে না, অবরুদ্ধ হয়ে গেলেন। একদিন দুই দিন যাচ্ছে, হযরত খালিদ বিন ওয়ালিদের এই কঠিন পরিস্থিতি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন। তিনি দেখার পরে চিন্তিত হয়ে গেলেন। হযরত ওমর বলেন, ও মদিনাবাসীরা, ফজরের নামাজের পরে সকলে বসবেন। ফজরের নামাজের পরে মদিনাবাসী সকলে বসে গেলেন। বলতেছেন আপনার এই যে বাইজেস্টাইনের দিকে যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে গিয়েছিল, ওই যুদ্ধরত অবস্থার মধ্যে তারা পরাজয় বরণ করতেছে না, বিজয় আনতে পারতেছে না। তাদের সহযোগিতার জন্য নতুন করে সেনাবাহিনীর দরকার। তোমরা কে কে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো? তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, দ্রুত কাফেলাটা তো হযরত খালিদ বিন ওয়ালিদের সহযোগিতার জন্য পাঠাতে হবে। সুবহানাল্লাহ। নেককারিনী মহিলা যারা বাসা থেকে স্বামী কাজের জন্য বাহির হয়, যারা জান্নাতি মহিলা ইসলাম মানে, তারা স্বামী না আসা পর্যন্ত চিন্তায় থাকে, পেরেশানি থাকে, জামাই কি অবস্থায় আছে, কোনো অঘটন ঘটতেছে কিনা সেই চিন্তায় থাকে। আর যত 2 নাম্বার চরিত্রহীন মহিলা আছে, তারা স্বামীকে বাসা থেকে বাহির করে দিতে পারলে বেগানা পুরুষ ঢুকাই, তারপরে পরকে ইটিস পিটিস করে আসে না, আসে না এরকম? আমার ভাইয়েরা, হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী খুব চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামী আজকে এতদিন যুদ্ধে গেল, এখনো আসতেছে না, কি অবস্থা জানতেছি না, কি করা যায়। খুব দুশ্চিন্তার মধ্যে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী শুনতে পেলেন মসজিদে নববী থেকে আবার নতুন করে কাফেলা যাচ্ছেন কোথায়, তাদের সহযোগিতার জন্য। এবং হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলেন, আমাকে তো স্বামীর অনুমতি লাগবে বাসা থেকে বাহির হওয়ার ক্ষেত্রে, আমি যদি এখন বাহির হয়ে যায় আমাকে কি মনে করবে, সেই জন্য চিন্তায় আবার চিন্তা করতেছে। স্বামী তো দেখা যাচ্ছে ওই দেওয়ালের মধ্যে আমার স্বামী রাসূলের সুল মুবারক সম্পন্ন বরকতের টুপিটা রেখে গিয়েছেন, ওনাটা তো সাথে নেয় নাই, আমি যদি এটার সাথে নিয়ে আমার স্বামীর হাতে দিয়ে তিনি বরকত পাবেন, তিনি যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করবেন, এই চিন্তা করেন হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিম কি করলেন, নিজের যুদ্ধের ড্রেসটা পরলেন, সুন্দর করে ঘোড়া নিলেন, মুখটাকে ডাকলেন, তরবারিকে হাতে নিলেন, পিছনে তরবারি নিয়ে ঘোড়ার লাগাম ধরলেন, টানা আরম্ভ করলেন। ঘোড়া দৌড়তেছে গিয়ে যখন মসজিদে নববী থেকে যেই কাফেলা হযরত খালিদ বিন ওয়ালিদের সহযোগিতার জন্য আপনার রওনা দিলেন যুদ্ধের ময়দানের দিকে, সেই কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে গেল। আশেপাশে যত যোদ্ধা ছিল কেউ চিনতে পারতেছে না হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিমকে, কেউ চিনতে পারতেছে না। এই পরিস্থিতির মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রীকে দেখে কেউ বলে আমাদের শত্রু, আর কেউ বলে আমাদের মিত্র, আর কেউ বলে বদরের যুদ্ধের মধ্যে যেমন আল্লাহর সাহায্য ছিল তেমন আল্লাহর সাহায্য হতে পারে। এই অবস্থার মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী তাদের সাথে যেতে যেতে কেউ বলে না আক্রমণ করো, আর কেউ বলে না আক্রমণ করা যাবে না। এইভাবে
যেতে 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 শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যখন টুপিটা হাতে নিয়ে হাত উপরে উঠালেন, হযরত খালিদ বিন ওয়ালিদ অনেক দূর থেকে দেখলেন আমার স্ত্রী উম্মে তামিম রাসূলের সেই সুল মুবারক টুপি নিয়ে আমার সহযোগিতার জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী দুইজন মিলে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। তাহলে মা বোনেরা বাসা থেকে বাহির হতে পারবে, দিন ইসলাম দিন প্রতিষ্ঠার প্রয়োজনে বাসা থেকে বাহির হওয়ার জন্য অনুমতি কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কিন্তু পর্দা লঙ্ঘন করে নয়, পর্দা মেনটেন করে যেতে হবে, ঠিক কিনা বলেন? শিক্ষার জন্য যাবে, অক্সফোর্ডে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে, স্কুলে পড়বে, পর্দা লঙ্ঘন করে না পর্দা মেনে, ইসলামকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে না, ইসলামকে মেনে, জোরে বলেন, ইসলামকে মেনে যেতে হবে। তাহলে সেই আপনার খেদমতগুলি আল্লাহ কবুল করবেন, না হয় ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, না হয় সেই সমস্ত কাজগুলি আপনি জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা কিভাবে ইসলাম মেনেছেন আমি আপনাদেরকে একটা শোনাতে চাই। হযরত হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাচা, কি নাম? চাচা। হযরত হামজা ইসলামের সুচিজল ছায়াতলে কেমনে আসেন দেখেন। হযরত হামজা ছিলেন মক্কার জমিনে সবচাইতে সাহসী টকবকে যুবক। ওনার সামনে দাঁড়ায় এমন কোনো মানুষ ছিল না। এই পরিস্থিতির মধ্যে হযরত হামজা যুদ্ধের জন্য, শিকারের জন্য অনেক দূরে চলে যেতেন। শিকারি বার ছিলেন, তরবারি নিয়ে শিকারে চলে যেতেন, শিকারে চলে যেতেন। এই শিকার থেকে ফেরার পথে একদিন হঠাৎ করে একজন মহিলা এসে বলে, হযরত হামজাকে ডাক নামে ডাকতো আবু আম্মারা। কি নাম? আবু আম্মারা। হযরত হামজা আবু আম্মারা বলে ডাকলেন। আবু আম্মারা, আপনি কি জানেন আপনার ভাতিজা, আপনার কলিজার টুকরা মুহাম্মদকে আবু জাহেল কি কুরুচিপূর্ণ ভাষায় গালি দিয়েছে? আপনি কি শুনেছেন? আপনি শুনলে আপনার মাথাটা নষ্ট হয়ে যেত। আপনি কি দেখেছেন আপনার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল নরদম, আবু জাহেল জাহান্নামী পাপিষ্ঠ কিভাবে গালি দিয়েছে? হযরত হামজা শোনার সাথে সাথে তখন ইসলাম গ্রহণ করেন নাই। হযরত হামজা বললেন, আবু জাহেল কোথায়? মহিলা জবাব দিলেন, তিনি কাবার প্রান্তে, কাবার দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, এবং ওই কাবার মধ্যে বনু মাকজুম গোত্রের কিছু মানুষও আছে। হযরত হামজা দৌড়ে গেলেন, গিয়ে দেখে আবু জাহেল বসা। দেরি করে নাই, ওই তরবারির খুলটা নিয়ে তরবারি সহ আপনার আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করে দিলেন। আবু জাহেলের মাথাটা ফেটে গেল, রক্ত বাহির হয়ে গেল। এবং বনু মাকজুম গোত্রের লোকগুলি উঠলে হযরত হামজাকে ধরতে আরম্ভ করলেন। আবু জাহেল বললেন, তোমরা তাকে ধরিও না, কারণ আমি কিছুক্ষণ আগে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত খারাপ ভাষায় গালি দিয়েছি, সেই জন্য তার খারাপ লেগেছে, তোমরা খামাকা ফাসাদের মধ্যে জড়াইও না। আমার ভাইরা, হযরত হামজাকে বললেন আবু জাহেল, হামজা, আজকে বুঝতে পারলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ধর্ম গ্রহণ করেছো। আজ মনে হলো আমাদের বাবার ধর্ম, দাদার ধর্ম, লাত উজ্জাত মানাতের ধর্ম তুমি ছেড়ে দিয়েছো, তোমার জীবন থেকে বিয়োগ ঘটেছে। এখন মনে হচ্ছে তুমি নতুন ধর্মের আবির্ভাব তোমার জীবন হয়েছে। হযরত হামজা বলেন, তোমাদের সেই লাত উজ্জাত মানাতের ধর্মের চেয়ে ইনসাফপূর্ণ যদি কোনো ভালো ধর্ম থেকে থাকে, আমি হামজা ঘোষণা দিলাম আমি সে ধর্ম গ্রহণ করলাম। সেই জায়গা থেকে চলে আসলেন, সারা রাত চিন্তা করলেন, হেদায়েতের চাবি পরিবর্তন করে দেন কে? জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েতের চাবি ঘুরিয়ে দিয়েছেন, কপালে হেদায়েত এসে গেছে। হযরত হামজা সেখান থেকে তার পরের দিন আল্লাহর হাবিবের কাছে গিয়ে পড়ে মুসলিম হয়ে গেলেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। আল্লাহ রাসূলের ইসলাম কবুল করার পরে ইসলামের শক্তিটা বেড়ে গেল, ইসলামের শক্তিটা বেড়ে গেল। সেই ইসলামের সিংহ আসাদুল্লাহ কিভাবে দ্বীনের জন্য জীবন দিলেন, কিভাবে দ্বীনের জন্য আত্মত্যাগ দিলেন দেখেন। বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করলেন, বদরের যুদ্ধে বীরের পরিচয় দিলেন, কৃতিত্বের স্বাক্ষর রাখলেন, বীরের কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানেরা যখন আপনার বিজয় ছিনিয়ে আনলো, বিজয় আনার পরে এই বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের অন্যতম নেতাগুলি যারা জাহান্নামের কীট হয়েছিল, তার মধ্যে একজন ছিল তোয়াইব ইবনে আদি। কি নাম? তোয়াইব ইবনে আদি। তার একজন ভাতিজা ছিল, সেই সর তোয়াইব ইবনে আদি ছিল একটা গোত্রের প্রধান, একটা গোষ্ঠীর প্রধান। সেই তার ভাতিজার নাম হলো জুবাইর ইবনে মুতিম। এই জুবাইর ইবনে মুতিম আর তোয়াইব ইবনে আদি দুইজনে কি করলেন, আপনার ওই দুইজন মিলা
আপনার চাচা বাতিজা ছিলেন। এখন তোয়াইব ইবনে আদি যখন বদরের যুদ্ধে জাহান্নামের পশু হয়ে গেলেন, জাহান্নামের কীট হয়ে গেলেন, জুবাইর ইবনে মুতঈম বলেন, আমার চাচাকে বদরের যুদ্ধে কে মেরেছে, কেউ কি দেখিয়ে দিতে পারবা? একজন বলেন, আমি জেনেছি বদরের যুদ্ধের মধ্যে আপনার চাচাকে যে মেরেছেন তিনি হলেন হযরত হামজা। এবার হযরত হামজার কথা যখন বললেন, তো জুবাইর ইবনে মুতঈম বলেন, আমার চাচা তোয়াইব ইবনে আদির হত্যাকারী হামজার মাথা যে নিয়ে আসতে পারবে আমি তাকে বিশাল অঙ্কের পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল, তিনি ছিলেন মুসলিমদের জন্য সিংহ, মুসলমানদের জন্য সিংহ ছিলেন হযরত হামজা। যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওইদিকে জুবাইর ইবনে মুতঈমের এক কৃতদাস ছিলেন, নাম ছিলেন ওয়াহাশি। কি নাম? ওয়াহাশি। ওয়াহাশি বলেন, আমি তো শুনলাম ভালো পুরস্কারের কথা, আমি কৃতদাস। তিনি ছিলেন জুবাইর ইবনে মুতঈমের কৃতদাস। তিনি বলেন, আমি যদি এই জায়গার মধ্যে এই সুযোগটা কাজে লাগাতে পারি, আমি গোলাম থেকে আজাদ হয়ে যাব, আমি গোলাম থেকে মুক্তি পেয়ে যাব। আমি চাই গোলাম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য। তিনি বলেন, আমি ওয়াহাশি বলেন, আমি যুদ্ধ কেমনে করে শিখলাম, কিভাবে তরবারি বাজতে হয়, কিভাবে ঘোড়া চালাতে হয়, কিভাবে মানুষকে তরবারি দিয়ে আঘাত করতে হয়, সমস্ত ট্রেনিংগুলি নেওয়ার পরে আমি যখন পাকা হয়ে গেলাম, আমার টার্গেট ছিল আপনার গোলাম থেকে আজাদ পাওয়ার জন্য। আমার টার্গেট ছিল শুধুমাত্র হামজার মাথাটা নিয়ে আমার মুনিব জুবাইর ইবনে মুতঈমের কাছে এনে দেয়া। আমি কি করলাম? যুদ্ধে চলে গেলাম। উহুদের ময়দানে গিয়ে আমি একটা পাথরের পিছনে বসে থাকলাম। ওই পাথরের পিছনে বসে আমার টার্গেট ছিল হামজা। আমি কাউকে আক্রমণ করব না যুদ্ধের ময়দানে, শুধুমাত্র হামজাকে আক্রমণ করব, শুধুমাত্র হামজাকে দুনিয়ার জমিন থেকে আপনার বিদায় করে দেব। হামজার মাথাটা নিয়ে আমার মুনিবকে দেব, মুনিব বাবাকে মুক্ত করে দেবে, আমি নাজাত পেয়ে যাব, আমি আজাদ হয়ে যাব, আমি আর গোলামের জিঞ্জির থেকে বাহির হয়ে যেতে পারবো। আমার বন্ধুগণ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নিজের সমস্ত শক্তি আর প্রজ্ঞা যা আছে সবকিছু দিয়ে যুদ্ধ করতেছেন। এই অবস্থার মধ্যে পিছনে উট পেতে সুযোগের অপেক্ষায় বসে আছেন হযরত হামজার হত্যাকারী ওয়াহাশি যখন পাথরের পিছনে বসে আছে। এই পরে ওয়াহাশি কি করলেন? বলেন যে আমি যেই সুযোগের অপেক্ষায় পিছন দিকে বসেছিলাম, কিছুক্ষণ পরে আমার কাছে সেই সুযোগটা চলে আসলো, আর আমি সুযোগ হাতছাড়া করি নাই। আমি তরবারিটা নিয়ে পিছন দিক থেকে হযরত হামজাকে এমন জোরে আঘাত করেছি, হামজার দেরি হয় নাই, মাটিতে লুটিয়ে পড়েছেন। এরপরে আমি 1 সেকেন্ডের জন্য আমি যুদ্ধের ময়দানে দাঁড়াই নাই, আমি ওয়াহাশি যুদ্ধের ময়দান ত্যাগ করে গেছি গা, কারণ আমার কাছে যেই টার্গেট ছিল সেই টার্গেট আমি পূর্ণ করতে পেরেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত হামজা পড়ে গেলেন, হিন্দা আসলেন। কাফের মুশরিকগণ হামজাকে পাওয়ার পরে নিজের মনের খায়েশ মেটানোর মতো করে হামজার লাশের উপর নির্যাতন চালালেন। তার মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে হযরত হামজার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাটলেন, নাক কাটলেন, এভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাটলেন। শেষ পর্যন্ত তাদের ঝাল মিটে না, তাদের মনের খায়েশ মিটে না। তারা হযরত হামজার সিনার মধ্যে ছুরি লাগিয়ে টেনে 2 ভাগ করে সিনার ভিতর থেকে আপনার কলিজাটা বাহির করলেন। হযরত হামজার কলিজা বাহির করে হযরত হামজার কলিজা হাতের উপরে নিয়ে হিন্দা চিবিয়ে রস বাহির করেছে, পানি বাহির করেছে, আর মুখ থেকে থুতু দিয়ে নিয়ে আপনার ঘৃণা প্রকাশ করেছে। হিন্দা এমন পরিস্থিতি করেছেন শুধুমাত্র হযরত হামজার লাশের উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে জীবন দিয়ে গেলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবন দেওয়ার পরে উহুদের ময়দানে যখন সব কিছুর পরে যখন শহীদদের লাশটা দাফন করার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশগুলির পাশে আসলেন, এক একটা লাশ নিয়ে যখন দাফন করা আরম্ভ করে দিলেন, হযরত হামজার লাশের কিনারে যখন আল্লাহর হাবিব আসলেন, আসার সাথে সাথে হামজার লাশের অংশগুলি যখন দেখলেন, হযরত হামজার লাশের অংশগুলি দেখার সাথে সাথে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অশ্রু বেয়ে অজর নয়নে চিৎকার মেরে ছোট ছোট মাসুম বাচ্চার মতো করে হাউমাউ করে কেঁদে উঠলেন।
আর কান্নার আওয়াজে, বিশাল আওয়াজে, কান্নার আওয়াজে আল্লাহর হাবিব বলেন, ও মক্কার কাফেরেরা, তোমরা এমন কাজ কেমনে করলে? ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমাকে একটা জবাব দাও। আমার চাচা হামজার শরীরের কোন অংশ কি তারা কি বেজলেছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হামজার প্রত্যেকটি লাশের টুকরাকে এক জায়গায় করা হলো, কোন অংশ খুঁজে পাই নাই এমন নাই, সব অংশগুলি খুঁজে পাওয়া গেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম সাক্ষী থাকো, আমার কলিজার টুকরা হামজা, আমার চাচা হামজার লাশের প্রত্যেকটি টুকরাকে আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিলে। ইসলামের জন্য এই ত্যাগ দিয়েছেন। আজকে আপনার জীবনে হালালকে হালাল মানতে পারেন না, হারামকে হারাম মানতে পারেন না। আপনি আমার মুসলমান, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে, জায়েজকে জায়েজ মানতে হবে, না জায়েজ না জায়েজ মানতে হবে। যে ব্যক্তি জীবনের পরতে পরতে হালালকে হালাল মানতে পারবে, হালালকে হালাল মানতে পারবে, হারামকে হারাম মানতে পারবে, সেই ব্যক্তির নাম হলো প্রকৃত মুসলমান। জীবন দেওয়ার ক্ষেত্রে দ্বীনের জন্য প্রস্তুত হয়ে যাবে, বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাতান্ন হবে না, তার নাম মুসলমান। নাকি সুযোগ যেদিকে মন যায় সেদিকে, জ্বর যেদিকে ছাতা আছে না নাই, এরা হলো মুনাফিক। এরা কি? মুসলমান বলো ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি পরতে পরতে হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, সত্যকে সত্য মানবে, মিথ্যাকে মিথ্যা মানবে, সত্যের সাক্ষ্য দিতে গিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করবে। বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য যারা মাথা নত করবে না, তার নাম প্রকৃত মুসলমান। ঠিক কিনা বলেন মুসলমান? আর যারা দোহাই দিয়ে বিভিন্ন পথ খুঁজবে তারা হলো চূড়ান্ত মুনাফিক। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরত খুবাইবের শাহাদাত, হযরত খুবাইবের আত্মত্যাগ, বীরে মাওনা, যে 70 জন সাহাবীর আত্মত্যাগ, সেগুলি আমরা দেখি না। আমাদের যুবকেরা তো এখন বিশ্বকাপ খেলা, টি-20, এই পিএল, ওই পিএল, আইপিএল, বিপিএল, এগুলাই মগ্ন, এগুলাই উদ্ভাসনায় উদ্ভাসিত, উন্মাদনায় উদ্ভাসিত। একজন সাহাবীর নাম জিজ্ঞেস করলে পারে না, 10 জন সাহাবীর নাম জিজ্ঞেস করলে পারে না, বলিডুনা আর ম্যারাডোনার নাম মুখস্থ থাকে। ঠিক কিনা বলি? কিসের মুসলমান? তুমি 5টা সাহাবীর নাম জানো না? কিসের মুসলমান? তোমার মুসলমান শব্দের অর্থ জানো না? কিসের মুসলমান? তোমার সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই। কিসের মুসলমান? তোমার সাথে ইসলাম ধর্মের ন্যূনতম সম্পর্ক নাই। নামে মুসলমান, খামে মুনাফিক। ঠিক কিনা বলে? মুসলমান ইসলাম তার জন্য যে পরিপূর্ণ মানতে পারবে মুসলমান, সেই ব্যক্তি যে আল্লাহর প্রত্যেকটা নিয়ম মেনে চলতে পারবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরত খালিদ বিন ওয়ালিদ এইভাবে ইসলামের জন্য কষ্ট করেছেন, হামজা এভাবে জীবন দিয়েছেন। হযরত খুবাইবের সেই যে ইসলামের জন্য বিয়োগ, ইসলামের জন্য আত্মত্যাগের কথা আমি আপনাদেরকে বলে আমার আলোচনার গোছানোর দিকে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? হযরত খুবাইব, দেখেন দ্বীনের জন্য কিভাবে রাসূলের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বতটা কেমন ছিল। হযরত খুবাইব মুনাফিকদের মাধ্যমে যখন আপনার 10 জন সাহাবায়ে কেরামকে যখন পাকড়াও করা হলো, মুনাফিকদের মাধ্যমে যখন 10 জন সাহাবায়ে কেরামদেরকে আপনার কাফের মুশরিকগণ গ্রেফতার করলো, নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে নিতে নিতে কিছু সাহাবায়ে কেরামদেরকে হযরত আসিমকে শাহাদাত করে দেওয়া হলো। এইভাবে হযরত খুবাইবের পালা যখন আসলো, তারা কিছু অর্থের বিনিময়ে ওই বদরের যুদ্ধের মধ্যে হযরত আপনার খুবাইব যুদ্ধ করেছিলেন, এমন কিছু মানুষ মারা গেছিল, তারা তাদের অর্থের বিনিময়ে হযরত খুবাইবকে কিনে নিয়ে গেছেন এবং হযরত খুবাইবকে তারা গ্রেফতার করলেন। নিয়ে যাওয়া হলো, রশি দিয়ে টানতে টানতে হযরত খুবাইবকে তানঈম নামক অঞ্চলের মধ্যে যখন হযরত খুবাইবকে উপস্থিত করা হলো, হযরত খুবাইব বীর বেশে, বীরবার নিজের জীবনটা দেওয়ার জন্য, ইসলামের জন্য সিনা খুলে মাথা উঁচু করে হাঁটতেছেন। বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তানঈম প্রান্তে নিয়ে যাওয়া হলো, হযরত খুবাইবকে বাঁধা হলো। বাঁধার পরে
চামড়ার চাবুক দিয়ে চতুর্দিকে হযরত কুবাইবকে আঘাত করা আরম্ভ করে দিল। কাফের মুশরিকগণ এত আঘাত করলো, হযরত কুবাইবের শরীরটাকে ঝাড়ঝাড়িত করে দেয়া হলো। হযরত কুবাইবের শরীর থেকে রক্ত বাহির হচ্ছে। এমন এমন একটা চাবুকের আঘাত করে হযরত কুবাইবের শরীর থেকে রক্ত বাহির হয়, শরীরের কোনো অংশ আপনার আঘাত ছাড়া রাখেন নাই। এই পরিস্থিতির মধ্যে হযরত কুবাইব অনেক কষ্ট সহ্য করলেন। এবার দেখেন কাফেরদের ষড়যন্ত্র, মুশরিকদের ষড়যন্ত্র। হযরত কুবাইবকে বললেন, ও কুবাইব, তোমাকে এখান থেকে মুক্তি দেয়া হবে, তুমি চলে যেতে পারবা তোমার পরিবার পরিজনের কাছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি চলে যেতে পারবা। কি করতে হবে জানো? তোমাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ধর্ম শিখেছো, যে ধর্ম গ্রহণ করেছো, সেই ধর্ম যদি তোমার জীবন থেকে বাদ দিয়েছো, সে কথা তুমি মুখ দিয়ে বলো। অর্থাৎ দিন থেকে ফিরে এসেছো, তুমি সে কথা যদি মুখ দিয়ে স্বীকার করো, কুবাইব তোমাকে এখান থেকে মুক্তি দেয়া হবে, তুমি ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে চলে যেতে পারবা। নাউজুবিল্লাহ। হযরত কুবাইব বলেন, আমার পক্ষে সম্ভব নয়। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম জীবনে একবার গ্রহণ করবে আর কোনোভাবে পিছনে আসা যাবে না। এই ইসলাম মানতে গিয়ে হয়তো আপনার বীর হয়ে গাজী হয়ে জান্নাতি হবেন, আর যদি কোনো বাতিলের সামনে দাঁড়িয়ে যায়, বাতিল যদি তার জীবনটা নিয়ে যায়, শাহাদাতের অমীয় সোদা পান করে সে জান্নাতের পাখি হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বীরের বেশে যখন গিয়ে উপস্থিত হলেন, বীরের বেশে যাওয়ার পরে উপস্থিত হয়ে সেখানে নির্যাতন সহ্য করতে করতে কুবাইবকে যখন প্রস্তাব দিল, দিন বিয়োগ করে দাও, জীবন থেকে তোমাকে মুক্তি দেয়া হবে। এরপরে হযরত কুবাইব বললেন, আমার পক্ষে সম্ভব নয়। হযরত কুবাইবকে শেষ পর্যন্ত আরেকটি প্রস্তাব দিল, কুবাইব, তোমাকে একটি কথা বলো, যেমন দেখেন ঈমান বাহির করার জন্য কাফের মুশরিকগণ কি ষড়যন্ত্র করতেছেন। হযরত কুবাইবকে বলতেছেন, কুবাইব, তুমি আজকে একটি কথা বলো, তোমাকে দিন ফেরত দিতে হবে না, দিন থেকে ফিরে আসতে হবে না, একটি কথা তুমি মুখ দিয়ে বললে হবে। সে কথাটা কি জানো? তোমাকে ছেড়ে দেয়া হবে, তোমার জায়গায় তোমার নবী, যে তোমার নবী, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে গ্রেফতার করব। জুরুকুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত কুবাইব যখন এই কথা বললেন, হযরত কুবাইব বলেন, তোমরা কি মনে করেছো কাফের মুশরিকগণ আমাকে ছেড়ে দেয়া হবে, আমি আমার পরিবার পরিজনের কাছে চলে যাব, তারা আমার সাথে তারা সুন্দর জীবন যাপন করবে, আমি এখান থেকে মুক্তি পাবো, আমার জায়গায় তোমরা আল্লাহর হাবিবকে এনে গ্রেফতার করবা? এটা তো চিন্তা করা দূরের কথা। আমি কুবাইব বেঁচে থাকতে আমার চোখের সামনে একটা ফুলের আঁচড় আমার রাসূলের শরীর মোবারকে লাগবে, সেটা আমি কুবাইব কোনোভাবে বরদাস্ত করব না। হযরত কুবাইবের কথা বলার পরে তারা নির্যাতন শুরু করলো। কুবাইব, তাহলে আমাদের সিদ্ধান্ত শোনো, তোমাকে দুনিয়ার জমিন আর বাঁচিয়ে থেকে বিয়োগ করে দেয়া হবে, বিদায় করে দেয়া হবে। বিনিময় তোমাকে একটি কাজ করতে হবে, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেব। এবার বলো কুবাইব, তুমি প্রস্তুত হও, তোমাকে আর দুনিয়ার জমিনে বেঁচে রাখবো না। আমার বন্ধুগণ, হযরত কুবাইব এবার বললেন, কুবাইব, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়া হবে, তোমার প্রাণটা নেওয়া হবে, তোমাকে অনেক প্রস্তাব দিলাম, অনেক প্রলোভন দিলাম, কাজ হলো না, এখন প্রস্তুত হও, তুমি দুনিয়ার জমিন ছাড়বা সেটা। হযরত কুবাইব বলেন, তাহলে তোমাদের সিদ্ধান্ত, তোমরা জানো আমার করার কিছু নাই। কুবাইব, চলে যাবা ভালো কথা, জীবনের শেষ মুহূর্তে তোমার কোনো কিছু চাওয়ার আছে, কোনো কিছু পাওয়ার আছে কি? হযরত কুবাইব বললেন, আমার জীবনে তেমন কিছু পাওয়ারও নাই, চাওয়ারও নাই, আমি চলে যাব সেটাও চাই না। আমি আমার জীবনের শেষ মুহূর্তে একটা জিনিস তোমাদের কাছ থেকে চাই, সেটা হলো তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি আমার আল্লাহ, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত কুবাইব যখন এই কথা বললেন, কাফের মুশরিকগণ হযরত কুবাইবকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিলেন। কুবাইব নামাজ পড়ার জন্য ওযু করলেন। ওযু করার পরে হযরত কুবাইব নামাজে দাঁড়ালেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা করলেন। অথচ আমরা মসজিদে ঢুকি 4 রাকাত নামাজ পড়ি 1 মিনিটে, সিজদা কোন দিকে যায়, রুকু কোন দিকে যায় এবং সূরা কেরাত কি পড়ি সেটা বোঝার সুযোগ নাই। ঠিক কিনা বলে? সিজদায় গেলে এরকম করে না, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি আবার যায়, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিছে দুম আছে না নাই? আছে না? শুক্রবারে জুমার সময় হুজুর আসসালামু আলাইকুম দেয়ার আগে দৌড়ানি শুরু, আছে না নাই মুসল্লি? হযরত কুবাইব বলেন, দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু,
এই রুকু দিয়ে নামাজ যখন শেষ করলেন, খুবাইবের অন্তরে একটা চিন্তা আসলেন, আমি লম্বা করেছি নামাজটাকে, কাফের মুশরিকগণ মনে করতে পারে আমি দুনিয়াতে বাঁচার জন্য নামাজটাকে লম্বা করেছি, সেটা মনে করতে পারে। এবার কাফের মুশরিকগণ বললেন, ও কাফের মুশরিকগণ শোনো। হযরত খুবাইব বললেন, কাফের মুশরিকগণ শোনো, তোমরা কি মনে করেছো আমি তোমাদের এই নির্যাতন থেকে বাঁচার জন্য তোমাদেরকে ভয় করে নামাজটাকে লম্বা করেছি মনে করেছো নাকি? না 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 না, তোমরা এটা মনে করিও না, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ আমি আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসি, ওই ভালোবাসার উপর আমি নামাজকে, সিজদাকে, রুকুকে শেষ নামাজ হিসেবে লম্বা করে পড়েছি। তোমরা যদি আমাকে আরেকটু সুযোগ দিতে, আমি আমার নামাজটাকে আরো 2 রাকাত বাড়িয়ে আদায় করতাম। আমার ভাইয়েরা, হযরত খুবাইবকে নির্যাতন করতেছেন। এই কঠিন পরিস্থিতিতে খুবাইব দেখেন, এক পর্যায়ে খুবাইবের শরীরের আঘাত করতে করতে নিস্তেজ করা হচ্ছে। খুবাইব আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ, এই কঠিন পরিস্থিতির মধ্যে তোমার কাছে বিচার নালিশ দিলাম। এই কাফের মুশরিকগণ দিন মানার কারণে আজকে আমাকে এই পরিস্থিতি দিয়েছেন, এই পরিস্থিতি নিয়ে গেছেন। আমাকে হয়তো তারা বেশিক্ষণ বাঁচতে দিবে না। যে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে যখন বিচার হবে, তখন এই কাফের মুশরিকদের বিচারটা আমি খুবাইবের চোখের সামনে করে আমাকে একটু দেখাইও। হযরত খুবাইব এবার কাফের মুশরিকগণ কত নিষ্ঠুর, কত নির্যাতন। হযরত খুবাইব জীবন্ত মানুষের শরীর থেকে একটা হাত কেটে আলাদা করে দিলেন। খুবাইবের প্রাণটা যায় নাই। এরপরে হযরত খুবাইবে আল্লাহর কাছে চিৎকার মেরে কান্না করে আর নালিশ করে খুবাইবের আরেকটি পা কেটে দিলেন। খুবাইব কোনোভাবে তার জীবনটা শেষ হয়ে যায় নাই। খুবাইবের আরেকটি পা কাটলেন, এভাবে আরেকটি হাত কাটলেন, শরীরের 4টি অঙ্গ কেটে জীবন্ত মানুষের শরীর থেকে যখন খণ্ড খণ্ড করে দেয়া হলো, হযরত খুবাইব কান্না করে আর আল্লাহর কাছে নালিশ করে শেষ পর্যন্ত মাঝের অংশটা নিয়ে হযরত খুবাইবের পাশিতে ঝুলিয়ে দিলেন। হযরত খুবাইব তখন জান্নাতের সুঘ্রাণ নাকে নিয়ে জান্নাতের পাখি হওয়ার জন্য শাহাদাতের অমীয় সোদা পান করে জান্নাতের পাখি হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল সাহাবায়ে কেরামদের দিনের জন্য আত্মত্যাগ, দিনের জন্য আত্মহতি, দিনের জন্য নিজের জীবন থেকে কোরবানি। বন্ধুরে, আজকে থেকে শপথ নিন, দিন মানতে হলে পুরাপুরি মানবেন। জান্নাত আপনার জন্য অবধারিত। আপনি যদি শাহাদাতের অমীয় সোদা পান করেন, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আপনার কানে কানে বলবেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروه بالجنة التي كنتم توعدون। আমার ভাইয়েরা, ফেরেশতা এসে বলবেন, জীবন চলে যাচ্ছে, কানে কানে বলবে, ও শাহাদাতের অমীয় সোদা পানকারী, শোনো, তুমি চলে যাচ্ছ, তোমার ছোট মাসুম বাচ্চা আছে, স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, মন খারাপ করিও না। তোমার আল্লাহ আমাকে খবর পাঠিয়েছে, তোমার এই জীবনের মধ্যে তোমার ছোট মাসুম বাচ্চা, তোমার মা, তোমার স্ত্রীর দায়িত্ব আল্লাহর কুদরতের হাতে গ্রহণ করেছে। ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য যে জান্নাতের প্রতিজ্ঞা আল্লাহ করেছেন, শাহাদাতের অমীয় সোদা পান করো, আল্লাহর ওয়াদাকৃত জান্নাত পেয়ে সুখী আর খুশি হয়ে যাও। এটা হলো দ্বীনের জন্য সবচেয়ে বড় ত্যাগ। শেষ কথা হলো বন্ধু, মুসলিম হতে হলে আজকে যেই প্রথম কথা বলেছি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। জীবনের আল্লাহর হুকুমের নিচে নিজের সমস্ত হুকুম, নিজে আল্লাহর ইচ্ছার নিচে নিজের সমস্ত ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে
আল্লাহর হুকুম মেনে জীবন গড়াটার নাম হলো মুসলিম, আর জীবন চালাটার নাম হলো মুসলিম, মানাটার নাম হলো ইসলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া।
নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগতম। হুজুরকে বসো। আহলান সাহলান, মারহাবান। সম্মানিত ভাইয়েরা, খুশি হয়েছেন না বেজার? আমি হুজুর থেকে বলে 5 মিনিট ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। যখন প্রধান বক্তা মঞ্চে এসে উপস্থিত হয় তখন চলমান যে রেগুলার শুনতে ভালো মন চায় না যে প্রথমটা কখন, যেমন ভালো খাবার যখন চোখের সামনে আসে তখন মরিচ চাটনি তো আর ভালো লাগে না, ঠিক না? মাশাআল্লাহ, ঠিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তো বলেছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু